আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি রাজকারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। একাধারে রাজার মুকুট, আর আধারে ধূমকেতুর শিকা। একজন রাজা হাতে রাজদণ্ড, আরেকজন সত্য হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজবেতনভোগী রাজকর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অনন্তকাল ধরে ছত্র জাগ্রত ভগবান। আমার বিচারককে কেউ নিযুক্ত করে নাই। এই মহাবিচারকের দৃষ্টিতে রাজা, প্রজা, ধনী, নির্ধন, সুখী দুঃখী সকলেই সমান। এর আইন ন্যায়, ধর্ম। সে আইন কোনো বিজেতা মানব, কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট। সে আইন সার্বজনীন সত্যের, সে আইন সার্বভৌমিক ভগবানের। রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি, আমার পক্ষে আদি অনন্তহীন অখণ্ড স্রষ্টা। রাজার পিছনে ক্ষুদ্র, আমার পিছনে রুদ্র। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ। আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহারা সমুদ্র। আমি কবি, অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ সত্য স্বরূপ। সত্য স্বয়ং প্রকাশ, তাহাতে কোনো রক্ত আখি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বীণা, যে বীণায় ছিল সত্যের বাণী ধ্বনিত হয়েছিল। আমি ভগবানের হাতের বীণা। বীণা ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? একথা ধ্রুব সত্য যে সত্য আছে, ভগবান আছেন, চিরকাল ধরে আছে, চিরকাল ধরে থাকবে। আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে, সত্যের বীণাকে মুখ করতে চাচ্ছে, সে তারই এই ক্ষুদ্র অণু। তার ইঙ্গিতে আভাসে ইচ্ছায় সে আজ আছে, কাল হয়তো থাকবে না। নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই। সে যাহার সৃষ্টি, তাহাকে সে বন্দী করিতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববে। যাক, আমি বলেছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র। সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করতে পারে না, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সে যন্ত্র যিনি বাজান, সেই বীণায় যিনি রুদ্রবাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? সে বিধাতাকে বিনাশ করবে কে? আমি মরব, কিন্তু আমার বিধাতা অমর। আমি মরব, রাজাও মরবে, কেননা আমার মতন অনেক রাজ বিদ্রোহী মরেছে। আবার এমনি অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণে সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি, তার বাণী মরেনি। সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল করে করবে। আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে। আমার হাতের বাঁশি কেড়ে নিলে সে বাঁশির সুরে মৃত্যু হবে না, কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাদের সুর ফোটাতে পারে। সুর আমার বাঁশির নয়, সুর আমার মনে এবং আমার বাঁশির সৃষ্টির কৌশলে। অতএব দোষ বাঁশিরও নয়, সুরেরও নয়, দোষ আমার যে বাজায়। তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়, তার জন্য দায়ী আমি নই। দোষ আমারও নয়, আমার বাণীরও নয়, দোষ তার, যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান। সুতরাং রাজবিদ্রোহী আমি নই, প্রধান রাজবিদ্রোহী সেই বাণীবাদক ভগবান। তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই। তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই।
রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সে বাণী শুধু ভাষাকে অনুবাদ করেছে, তার প্রাণকে অনুবাদ করেনি, তার সত্যকে অনুবাদ করতে পারেনি। তার অনুবাদের রাজ অনুগত্য ফুটে উঠেছে, কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা, আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা। উৎপীড়িত আর্তবিশ্ববাসীর পক্ষে আমি সত্যবাদী, ভগবানের রাখি জল। আমি রাজার বিদ্রোহে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমি জানি এবং দেখেছি, আজ এই আদালতে আসামির কাঠ গড়ায় একা আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজনিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না। এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেদিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তার পশ্চাতে। বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি। তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল, নইলে সে তার বিচারাসনের ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত, নীল হয়ে যেত, তার বিচারাসন সমেত সে পুড়ে ছাই হয়ে যেত। বিচারক জানে আমি যা বলেছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়, কিন্তু হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার, সে ন্যায়ের নয়, সে আইনের, সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। তবু জিজ্ঞাসা করছি, এই যে বিচারাসন, এ কার, রাজার না ধর্মের? এই যে বিচারক, এই বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে, সত্যকে, ভগবানকে? এই বিচারককে কে পুরস্কৃত করবে, রাজা না ভগবান, অর্থ না আত্মপ্রসাদ? শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচারক কবির নিকট, কিন্তু বেলা শেষ খেয়া এই প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে তার রক্ত উসারে নবশঙ্খ। আমার অনুগত বিপুলতাকে অভ্যর্থনা করেছে, তাকে ডাকছে মরণ, আমায় ডাকছে জীবন। তাই আমাদের উবাহের অস্ততারা তার উদয় তারার মিলন হবে কিনা বলতে পারে না, না আবার বাজে কথা বললাম। আজ ভারত পরাধীন, তার আদিবাসী বৃন্দ দাস, এটা নির্লজ্জ সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায় বললে এ রাজত্ব, তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বানানো, এ কি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে, কিন্তু আজ সত্য জেগেছে, তার চক্ষুষ্মান জাগ্রত আত্মা মাত্রই বিশেষরূপে জানতে পেরেছে এই অন্যায় শাসন। পৃষ্ঠবন্দী সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজবিদ্রোহী? এ ক্রন্দন কি আমার একার? না, আমার কণ্ঠে এই উৎপীড়িত নিখিল নীরবে ক্রন্দশীল সম্মিলিত স্বরূপ প্রকাশ। আমি জানি আমার কণ্ঠে এই প্রলয় হুঙ্কার একা আমার নয়, সেটা নিখিল আত্মপীড়িত আত্মার যন্ত্রণার চিৎকার। আমায় ভয় দেখিয়ে মেরে ক্রন্দন থামানো যাবে না। হঠাৎ কখন আমার কণ্ঠের হীরা বাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন হয়ে উঠবে। আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডে ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসী বৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীন হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতুম এমন বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থ নিত হতেন। তাহলে সেই সময় এই বিচারক আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন, আমিও তো তাই তেমন করেই বলছি। আমি পরমাত্ম বিশ্বাসী, তাই যে অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি,
অত্যাচারকে অত্যাচার বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, কাহারও তোষামত করি নাই, প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারও পিছনে পো ধরি নাই। আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারের তীব্র আক্রমণ সমান বিদ্রোহ করেছে। তার জন্য ঘরে বাইরে বিদ্রুপ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে, কিন্তু কোনো কিছুরই ভয়ে নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই। লাভ লোভের বশবর্তী হয়ে উপলব্ধিকে বিক্রয় করি নাই। নিজের সাধনালব্ধ বিপুল প্রসাদকে খাটো করে দেখি নাই, কেননা আমি যে ভগবানের প্রিয়। সত্যের হাতের বিনা আমি যে কবি, আমার আত্মা যে সত্য দ্রষ্টা, ঋষির আত্মা। আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি, এই আমার অহংকার নয়, আত্মোপলব্ধির, আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সহজ স্বীকারোক্তি। আমি অন্ধবিশ্বাসে, লাভের লোভে, রাজভয় বা লোকভয় মিথ্যাকে স্বীকার করতে পারে না, অত্যাচারকে মেনে নিতে পারে না। তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে? আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এই মন্দিরকে পূজা করে, শ্রদ্ধা দেখায়, কিন্তু দেবতা বিদায় নিলে শূন্য মন্দিরে আর থাকবে কি? একে শুধাবে কে? তাই আমার কণ্ঠে কাল ভৈরবের প্রলয় তুর্য বেজে উঠেছিল, আমার হাতে ধূমকেতুর অগ্নি নিশান দুলে উঠেছিল। সে সর্বনাশা নিশান পুচ্ছে পুণ্যে মন্দিরের দেবতা নটনারায়ণ রূপ ধারণ করে ধ্বংস নাচন নেচেছিল। এই ধ্বংস নিত্য নবসৃষ্টির পূর্ব সূচনা। তাই আমি নির্বম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম, তার তুর্য বাজিয়েছিলাম। অনাগত অবিসম্ভাবী মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম, তার রক্ত আখির হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম। আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষায়, ন্যায় উদ্ধারের বিশ্ব প্রলয় বাহিনী লাল সৈনিক। বাংলার শ্যাম ও শ্মশানের মায়া নিদ্রুত ভূমিতে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত তুর্য বাদক করে। আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি। তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাজবে। তাই আমি একবার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি। কারাগারে মুক্ত হয়ে আমি আবার যখন আঘাতে নিশ্চিহ্ন বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাঁচা চরণমূল গিয়ে লুটিয়ে পড়ব, তখন তার সকারণ প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমার শান্ত, আমার সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে। সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার এক তরবারে ছায়াতলে গিয়ে দণ্ডায়মান হব। সেই আজও না আসা রক্তসার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি গানের কালোচ্ছ্বাসে স্বর্গ করে তুলবে। চিরশিশু প্যানের উজ্জ্বল আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন। আমার ভয় নাই, দুঃখ নাই, কেননা ভগবান আমার সাথে আছেন। আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে, সত্যের প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের দণ্ডি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে। আমি বহি আর প্লেনের সারথি হবে এবার স্বয়ং রুদ্র ভগবান। অতএব মা ভৈব, ভয় নাই। কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে। অনাথিনী জননীর বুকে এই হতভাগ্যের স্থান হবে কিনা জানি না। যদি হয় বিচারকের অস্ত্র সিক্ত ধন্যবাদ দিব। আবার বলছি, আমার ভয় নাই, দুঃখ নাই। আমি অমৃতস্য পুত্র। আমি জানি এই অত্যাচারের সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়। সেই সত্য আমার ভাগ্য বিধাতার, যার হাতে শুধু রয়। রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম, প্রেসিডেন্সি জেল, কলিকাতা, 7 জানুয়ারি 1923, রবিবার দুপুর।